বরিশালের বর্তমানে সবথেকে পপুলার স্ট্রিট ফুডটা কি জানেন? আজকে আপনাদের দেখাবো যে বরিশালের বর্তমানে সবথেকে বেশি পপুলার স্ট্রিট ফুড কোনটি? তো আজ পরের দিন মানে গতকালকে মুলাদি থেকে আসার পর আজকে সকাল থেকেই বৃষ্টি। তো আ কাজের কারণে একটু অফিসে গেলাম। তো সেখানে বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ আটকা ছিলাম এবং আ খুবই ঘন বৃষ্টি। তো কোনো কাজ তখন হচ্ছিল না। যে কারণে বৃষ্টির কিছু ভিডিও করে নিলাম। চমৎকার বৃষ্টি হচ্ছে। তো এখান থেকে অ্যাকচুয়ালি আর কোনো কাজ হবে না। আজকে ফেরত যেতে হবে। ফেরত বলতে হচ্ছে বাসাতে। তো আমরা সন্ধ্যার পর বের হলাম বরিশাল শহরটা একটু হেঁটে দেখার জন্য। তো আমার সাথে আমার আ কাজিন মিলা আছে। ওই মূলত আমাকে দেখাচ্ছে। এটি হচ্ছে লিচু শাহ মাজার শরীফ। এটা বিবি পুকুর পাড়ের পাশেই। আ বেশ পুরনো কিন্তু এটার নাম ধারণা করা হয় মানুষ তুলনামূলকভাবে কমই জানে। তো আমরা এখান থেকে যে এলাকাটা দেখছি এটাকে মূলত আ গির্জা মহল্লা বলে। বিবির পুকুর পাড়ের পাশেই এবং ঠিক আ এই লিচুসার মাজারের অপোজিটই হচ্ছে দধিঘর। এটা বেশ পুরনো। মানে পুরনো বলতে হচ্ছে ১০০ বছরের বেশি পুরনো। তো এখানে মূলত পাওয়া যায় হচ্ছে ঘোলমুড়ি। আপনার কাঁসার বাটির ভেতরে ঘোলমুড়ি, ছানা, দই মিলিয়ে চিড়া, দই মিলিয়ে যেটা হয় এরকম একটি খাবার দেয় এবং প্রচুর পরিমাণে এখানে ভিড় থাকে মানুষ এখানে প্রতিনিয়ত খায়। অনেকটা এটা অ্যাকচুয়ালি এখন পপুলারিটির জন্য মানুষ বেশি উপস্থিত হয়। কারণ মিষ্টির দোকান মোটামুটি সবগুলোতেই এই দই চিড়া পাওয়া যায়। কিন্তু এই জায়গার দই চিড়াটা সবাই মনে করে এটাই সবথেকে মজা, এটাই সবথেকে ভালো। এখানে আসলে খেতে হবে। যাই হোক, আ শুরুতেই বলেছিলাম যে বরিশালের সবথেকে পপুলার স্ট্রিট ফুড যেটি আ সেটি আজকে আমরা খাবো। তো আমার যে কাজিন সে আমাকে নিয়ে যাচ্ছে। আমরা মূলত বিবির পুকুর পাড়ের পাশ দিয়ে একটা রাস্তা সামনের দিকে যাচ্ছে। তো সেদিকে এগিয়ে যাচ্ছি। আর পথ যেহেতু খুবই ছোট, তো আমরা হেঁটেই যাচ্ছি। তো এখানকার রাস্তাগুলো পুরোপুরি সংস্কার করা না, যে কারণে আ খাদ, গর্ত এগুলো আছে। তো আমরা সাইড দিয়ে এই যে বিবি পুকুর পাড়ের পাশে ঢুকলাম। এই হচ্ছে বিবি পুকুর পাড়। এটা বরিশালের একদম প্রাণকেন্দ্র বলা যায়। এর চারপাশে এখন অনেক দোকান, অনেক মার্কেট এবং আ হেন কোনো ব্র্যান্ডের দোকান নাই যে এখন এই বিবি পুকুর পাড়ের পাশে আ দেখতে পাওয়া যায় না। তো আমরা একদম ওয়াকওয়ে, বিবি পুকুর পাড়ের পাশেই ওয়াকওয়ে এবং এখানে বসার জন্য আ জায়গা করে দেওয়া আছে। সিটি কর্পোরেশন এটা ব্যবস্থা করেছিল। তো আমরা সেই ওয়াকওয়ে ধরে আ সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো সামনেই হচ্ছে আ গির্জা। তো রাতের বেলা হয়তো আমরা ওটা দেখতে পাবো না। নাহলে দেখাতাম। ওই গির্জার কারণেই হয়তো এই জায়গাটার নাম আসলে গির্জা মহল্লা বলে পরিচিত এবং এই জায়গাটা বেশ পুরনো। বরিশাল শহরের বেশ পুরনো একটি জায়গা হচ্ছে এই বিবি পুকুর। তো আমরা আসলে যে আ স্ট্রিট ফুডটি খুঁজছি সেটি হয়তো এখন এখানে পেয়ে যাবো। কারণ এই জায়গাটায় ভুরি আ এগুলো পাওয়া যায় এবং প্রচুর পরিমাণ মানুষ এখানে খায় এবং প্রচুর পরিমাণে এরকম ভাসমান দোকানে এগুলো আসলে মূলত তৈরি করে। আ আমরা হাঁটছি, দেখতেছি কারা বানায়। তো কেন জানি এখানের দোকানগুলো কিছু বন্ধ আর কিছু বন্ধ
হয়ে গেছে। আমরা যে খুব বেশি রাত করে আসছি তা না। হয়তো এখন ৭ঃ০০ অথবা ৭:৩০ এরকমই একটা সময়, মানে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর রাতের আলোতে চারপাশ। কিন্তু এমন হওয়ার কথা না যে এখানে দোকানগুলো এখন এই সময়ে বন্ধ করে দিবে। কিন্তু আ বুঝতে পারতেছি না যে দোকানগুলো সব ওপেন নেই কেন? অ্যাকচুয়ালি আসলে দোকান আ যেগুলোতে আমরা ওই আ খাবারটা খুঁজছি, সে দোকানগুলো আসলে বন্ধই। বেশিরভাগই বন্ধ। আর যেগুলো খোলা আছে সেগুলোয় যা আ খাবার তৈরি করছে সেগুলো আসলে আমরা এখানে খাওয়ার জন্য আসি নাই। আ এই বিবির পুকুর পাড়ের অন্য পাশে, মানে আমরা এখন যে সাইডে আছি তার একদম অপোজিট সাইডে খুব দারুণ চটপটি এবং ফুচকা বিক্রি করে। বিশেষ করে চটপটি। বিবির পুকুর পাড়ের বরিশালের এই চটপটি আ ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লাগছে। তো এখানে চটপটি ঢাকায় যেমন প্লাট বাটি, মানে একদম কি বলে? হাফ বাটি বলি আমরা। হাফ বাটিতে দেয় ঢাকাতে। কিন্তু এই জায়গাটায় হাফ বাটিতে দেয় না। এই জায়গাটায় দেয় হচ্ছে, আমরা ঢাকাতে কোনো জায়গায় হালিম খেলে যে বাটিতে দেয় না? হালিমের বাটি। তো এখানে আসলে এই হালিমের বাটিতেই চটপটি দেয়। আর চটপটি এর আগেও আমি খেয়েছি, বাট সবসময় খাওয়া হয় না। বাট যখনই খেয়েছি এখানে আসলে ভালো লাগছে। আমরা আসলে দোকানটা খুঁজতেছি। দোকান আসলে এই পাশ থেকেও খুঁজলাম। এখানে জুস-টুসের দোকানগুলো আছে। কিন্তু যে খাবারটা আমরা খুঁজছি সেটা আসলে আ পাচ্ছি না। আমি এখনো নাম বলতে চাচ্ছিলাম না। সরাসরি দেখাতে চাচ্ছিলাম যে আ ছোট্ট খাবার কিন্তু খুব পপুলার। আচ্ছা যাই হোক, হঠাৎ করে বাম দিকে একটা পার্ক চোখে পড়ল এখান থেকে। তো এটা সচরাচর আমি হয়তো আগে দেখি নাই। যে কবারই এখানে এসেছি হয়তো দেখি নাই। কারণ দিনের বেলা হয়তো কোনো কারণে চোখ এড়িয়ে গিয়েছে, এর আগে যখন আসছি। বাট রাতে এখানে বেশ আলো, যে কারণে চোখে পড়ল। তো ঢুকলাম, ভালো। মানুষজন এখানে আড্ডা দিচ্ছে, কথা বলছে। আ আমরা শেষ আ চেষ্টাটা এখানে করব যে আদৌ আছে কিনা? অ্যাকচুয়ালি নাই। এখানে আর কোনো দোকান নাই। যা দোকান আছে সেগুলোই আর ওই জিনিসটা বানাচ্ছে না। তো আমার কাজিন আমাকে অফার করল যে আমরা অন্য একটি জায়গায় যাই, যে জায়গাটা এখান থেকে বেশ দূরে। ওখানে গেলে হয়তো পাওয়ার সম্ভাবনা আছে। তো সেই জায়গাটি হচ্ছে এই জায়গাটি। অলরেডি আমরা চলে আসছি। এটাকে চৌমাথা বলে। হাতেম আলী কলেজ, বরিশালের খুব বিখ্যাত হাতেম আলী কলেজ, সরকারি হাতেম আলী কলেজ। সেই কলেজের অপোজিট, অপোজিট বলতে হচ্ছে, হ্যাঁ, অপোজিটেই, রাস্তার ওপারেই। এটা চৌমাথা। তো আমরা হাঁটতে, হাঁটতে ১ম এ যেখানে আসলাম, এখানে দেখলাম যে প্রচুর বই। এগুলো নতুন বই না, মেক্সিমামই হচ্ছে পুরাতন বই। এবং পুরাতন বই এখানে খুব সুন্দর করে সাজিয়ে অ্যা রাখছে বিক্রি করার জন্য। দেখে আমার খুবই ভালো লাগলো। আমি সাথে, সাথে ক্যামেরা অন করে আসলে এখানে ভিডিও করার লোভ সামলাতে পারলাম না। যে এত সুন্দর করে বইগুলো সাজিয়ে রাখছে, দেখতে খুবই চমৎকার লাগতেছে। আ আপনারা জানেন যে ঢাকাতে বিশেষ করে পল্টনে আ এরকম পুরাতন বই কিনতে পাওয়া যায় এবং খুব সুন্দর এবং ভালো, ভালো বই কিনতে পাওয়া যায়। একসময় নীলক্ষেতে পাওয়া যেত, কিন্তু নীলক্ষেতে অ্যাকচুয়ালি পুরাতন বইয়ের প্রভাবটা কমে গিয়েছে। ওখানে এখন নতুন বই আসলে বেশি পাওয়া যায়। সেটা কপি প্রোডাক্ট হোক, যাই হোক, বাট নতুন বই বেশি পাওয়া যায়। পুরাতন বই অনেক কমে গেছে। কিন্তু পল্টনে এখনো আছে। তো সেই হঠাৎ করে পল্টনের একটা ছাপ এখানে দেখতে পেলাম। তো আমার কাজিন একটা বই হাতে নিল। আমরা দেখতেছি বইটা কার? আচ্ছা, এটা নজরুলের একটা বই। আ হ্যাঁ, কাজী নজরুল ইসলামের এরকম একটা বই। আমরা আসলে বইটা ও দেখতেছে, ওর ভাল লাগছে। আর বইটা হচ্ছে অরিজিনাল। আমরা এখন চেক করব যে এটা আসলে পাবলিশার্স কারা? আ ওকে, এটা হচ্ছে নজরুল ইনস্টিটিউট। যে কারণে বইটা আসলে এত দামি বই। দামি বই বলতে হচ্ছে অনেক খরচ করে বানানো বই। এই বইগুলো সচরাচর আপনি পাবেন না। এরকম হয়তো নজরুল ইনস্টিটিউটে গেলে বইগুলো পাওয়া যাবে এবং এগুলোর দাম অনেক বেশি হয়। কারণ আর্ট পেপারে এগুলো হচ্ছে ছাপানো, ছবি ছাপানো এবং খুব কালেক্টিভ একটা প্রোডাক্ট। তবে অবশ্য ছিঁড়ে গিয়েছে। এটাকে আ যারা এখানে বিক্রি করে তারা আবার
আঠা লাগিয়ে একদম সুন্দর করে দেয়। তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। আ আর হচ্ছে যে খাবারটা এখানে খেতে আসছি, আমরা সিওর হয়ে আসছি যে আমরা এখানে আসলে পাবো। তো এই জায়গাটা খুবই আ সুন্দর। বিশেষ করে আমার কাছে বিবি পুকুর পাড়ের থেকেও ভালো লাগছে। আমাদের ডান দিকেই একটা বিশাল পুকুর বা দিঘিও বলা যায়। এটা আসলে অনেক বড়। আর বাঁদিকে হচ্ছে শুরু থেকে অ্যা যে দোকানগুলো সেগুলো হচ্ছে চা, কফির দোকান। তো প্রচুর মানুষ এখানে আড্ডা দিতে আসে, গল্প করতে আসে, চায়ের দোকানে চা খায় এবং এই আ আ ইয়ে পুকুরটার পাড়ে বা বড় দিঘিটার পাড়ে বসে থাকে। এটা খুবই ভালো লাগে। বিবি পুকুর পাড়ের যে অবস্থাটা সেটা হচ্ছে ওখানে বেশ ক্রাউড। চারপাশেই একদম চারদিকেই প্রচুর পরিমাণ মানুষ। রিক্সা, গাড়ি-ঘোড়া, প্রচুর শব্দ। কিন্তু তুলনামূলকভাবে এই চৌমাথার এই জায়গাটাতে আ গাড়ি-ঘোড়ার শব্দ খুবই কম। এখান থেকে মূল গাড়ির রাস্তাটা একটু দূরে। এখানে মানুষজন আছে, বেশ মানুষও আছে। আর হচ্ছে এখানে ক্রাউডটাও তুলনামূলকভাবে বিবি পুকুর পাড়ের থেকে কম। আর পুরো আ ওয়াকওয়েটা মানে এই পুকুরের পাশ দিয়ে যে ওয়াকওয়ে, ফুটপাত এটা টোটালটাই দখল করে আছে এই স্ট্রিট ফুড আ যারা বিক্রির সাথে জড়িত তারা এবং এখানে আ হাঁটার জন্য মোটামুটি জায়গা আছে। আসলে একদমই এমন না যে পথচারীদের হাঁটতে খুব সমস্যা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর দোকান, একটার পর একটা দোকান। এগুলো সবই চা'র দোকান, কফির দোকান, আবার হচ্ছে মালাই চা'র দোকান। আ এখানে এগুলো চলে। প্রচুর মানুষ এসে চলে। তো আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি যে আ খাবারটা আমরা আসলে আ খাওয়ার জন্য এখানে আসছি। এটা মূলত আমার পছন্দ ছিল না। আমার কাজিন আমাকে বলেছিল যে এই খাবারটাই সবথেকে বেশি পপুলার বর্তমানে। আমরা সেটা টেস্ট করে দেখতে পারি। তো সেই উদ্দেশ্যেই ১ম এ বিবির পুকুর পাড়। তো ওখানে তো অনেক দূর হাঁটলাম, কিছুই পেলাম না। আ কোন কারণ পেলাম না জানি না। কিন্তু এগুলো বিবির পুকুর পাড়েও ভরপুরভাবে আ বানায়। তো আমরা ওখান থেকে আবার অটোতে করে আসলাম হচ্ছে এই চৌমাথা, হাতেমারি কলেজ। পরে ওখান থেকে রাস্তা পার হয়ে অন্য পাশে আসলাম। এখানে দেখা যায় যে চাপ, আ তারপর হচ্ছে লুচি এগুলোও এখানে বিক্রি করে। খুব কমন আইটেম। স্বাভাবিকভাবে স্ট্রিট ফুড এগুলো হয়। কিন্তু আমরা আসলে এই যে এখানে লুচি বা কাবাব বা এগুলো কোনো কিছু খেতে আসি নাই। আমরা খুবই সিম্পল একটা খাবার খেতে আসছি। আ আমরা হয়তো এখন দেখাইতে পারবো। আমরা মোটামুটি সিলেক্ট করলাম যে এখানে বসবো। কারণ এখানে গরম, গরম ওই খাবারটা ভাসতেছিল। আ আর পুকুর পাড়ে পাশে বসতে বেশ বসে খেতে ভালোই লাগে। তো চলুন দেখি যে কোন খাবারটার জন্য এতক্ষণ এত বেশি কষ্ট করলাম। আ এই হচ্ছে সেই খাবারটা। এটার জন্যই আসলে এতক্ষণ এত দূর হেঁটে অটোরিকশা চেঞ্জ করে বারবার আসলাম। এটা হচ্ছে ছোট সিঙ্গারা। আর সিঙ্গারাগুলো হচ্ছে সবই নাগা মরিচ দিয়ে বানানো এবং এগুলো খুবই ছোট সিঙ্গারা। ঢাকাতে এরকম সিঙ্গারা দেখতে পাওয়া যায় কিন্তু এত পপুলার না, এত সব জায়গায় এভেইলেবল না। কিন্তু বরিশালে এটা খুবই এভেইলেবল। এই যে দেখেন যে কতগুলো সিঙ্গারা একসাথে উঠেছে এবং উঠানোর সাথে শেষ হয়ে যায়। সাথে মানুষ এসে আবার এখানে তো কেউ ওই ২ টা ৪ টা করে খায় না। তো এটা একসাথে এই যে দেখেন আমরা নিয়ে নিলাম সিঙ্গারা। তো এটার জন্যই মূলত এত কষ্ট করা। আমরা এখন সিঙ্গারা খাবো। সাথে বেশ কিছু সসের মতো দেওয়া। আর সিঙ্গারাগুলো আসলেই খুব মজার। আপনারা যখন আসবেন যদি বরিশালে আসেন অবশ্যই টেস্ট করবেন। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।